শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাত্র ৫ কার্যদিবসে রায় ঘোষণা করে দেশের ইতিহাসে স্থাপন হলো যুগান্তকারী দৃষ্টান্ত। রাষ্ট্রপক্ষ বলছে রায়ে ন্যায় বিচার হয়েছে, তবে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি রামিসার পরিবারের। পর্যবেক্ষণে আদালত জানায় এই রায় অপরাধীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন উপমা রায়। সকাল 11টায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। এরপর রায় পড়া শুরু করেন বিচারক। সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, এই ধরনের অপরাধে আসামিদের ক্ষমার সুযোগ নেই। এই রায় ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। সবচেয়ে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আইনি অধিকার অনুযায়ী উচ্চ আদালতে আপিল করা হবে। তাদের কোনো আইনজীবী ছিল না বিধায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার পরিবার। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন দণ্ডপ্রাপ্তরা। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উপমা রায়, ২১শে টেলিভিশন।